গরমের সেরা উপহার। আজকের রেসিপি খুব কম তেল মশলায় চটজলদি তৃপ্তিদায়ক মটর ডালের টক বড়া। আজকে তোমাদের যে পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো, একবার এইভাবে করে দেখো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই গরমে তোমরা একবার কেন বারবার করে খাবে। তাহলে দেরি না করে চলে যাই রেসিপিতে। নমস্কার বন্ধুরা, হরে হরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 150 গ্রাম মটর ডাল 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছে। এবার মটর ডালগুলোকে শিলে বেটে নিচ্ছে। যতটা মটর ডাল নেওয়া হয়েছে সেটাকে দুভাগে ভাগ করে বাটা হচ্ছে। মটর ডালটাকে কিন্তু খুব মিহি করে বাটতে হবে। প্রথম ভাগের বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। বাকি যতটুকু মটর ডাল আছে এবার বেটে নিতে হবে। ডালের বড়ার টক বাঙালি রান্নার একটি অত্যন্ত সুস্বাদু, ঐতিহ্যবাহী এবং আরামদায়ক খাবার। বাকি ডালগুলোর সাথে একটা পাকা লঙ্কা আর 16 কোয়া রসুন একসঙ্গে বেটে নিচ্ছে। এই ডালের বড়ার টকটা কিন্তু গরমের দুপুরে ভাতের পাতে অমৃতের মতন লাগবে। বাকি ডালগুলো বাটাও হয়ে গেছে। এবার শিলটা ধুয়ে সেই জলটা বাটির মধ্যে রেখে দিতে হবে। পরবর্তীকালে তোমরা দেখতে পাবে এই জলটা কি কাজে লাগলো। আমাদের ডাল বাটা হয়ে গেছে। একটা পুরো রসুনের কিছুটা অংশ ডালের সঙ্গে বাটা হয়েছে, বাকিটা এখন থেতো করে নেওয়া হচ্ছে। আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নেওয়া হয়েছে। একটা বড় সাইজের পাতিলেবুকে ভালো করে ধুয়ে নিয়ে ওটা কেটে নেওয়া হচ্ছে। কাটাকাটি ধোয়া দাই সব শেষ। এবার চলো পরের ধাপে। এবার ডালটাকে ফেটিয়ে নিচ্ছে। ডালটা এমনভাবে ফেটাতে হবে, দেখবে ডালটা কেমন ফুলে উঠেছে। প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেছে ডালটা ফেটাচ্ছে। ছিল হাফ বাটি, হয়ে গেল ফুল বাটি, এতটাই ফুলে উঠেছে। এবার ডালের সাথে কি কি মেশানো হবে সেটা চলো দেখে নিই। প্রথমে দিল নুন। এখানে 1.5 চামচ নুন দেওয়া হলো। অ্যাড হলো হাফ চামচ চিনি। দিল 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আবার ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবার চলো রান্নার পর্বে। গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা গরম করতে দেওয়া হলো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডাল বাটাটাকে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের প্রথম ধাপের বড়া ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছে। প্রথম ধাপের বড়া ভাজতে মোট 2 মিনিট সময় নিয়েছে। একই পদ্ধতিতে পরের ধাপের বড়াগুলো ভেজে নিতে হবে। আমাদের কিছুটা ডাল বাটা রেখে দিতে হবে, পুরোটা দিয়ে কিন্তু বড়া করব না। সেটার কি কারণ পরবর্তী পর্যায়ে দেখতে পাবে। আমাদের দ্বিতীয় ধাপের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা যে বাটিটার মধ্যে শিলটা ধুয়ে জলটা রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা ডাল বাটা নিয়ে জল দিয়ে গুলে নিচ্ছে। কড়াইয়ের মধ্যে বড়া ভাজার 1 চামচের মতন তেল রয়ে গেছিল। আরও ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিল 2টো শুকনো লঙ্কা। আর দিল থেতো করে রাখা রসুন কোয়াগুলো।
রসুন কোয়াগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল জল দিয়ে গুলে রাখা ডাল বাটাটা। এখনো পর্যন্ত মোট জল দেওয়া হলো 3 বাটি। দেখা গেল আমাদের আরেকটু জল লাগবে, তাই বাটির মধ্যে একটু বাটাটা গুলে ওর মধ্যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিল আরেকটু জল, তাহলে মোট জলের পরিমাণ 4 বাটি। দিল 5টা কাঁচা লঙ্কা, দিল 1 চামচ নুন আর হাফ চামচ চিনি, নুনটা পরে লাগলে দেওয়া যেতে পারে। অ্যাড হলো সামান্য হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা ফুটতে দিতে হবে। দেখো জলটা ফুটে কিন্তু বেশ ফুলে উঠেছে। এবার ওর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছে। বড়াগুলো সবকটা দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ওকে ফুটতে দিতে হবে। তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি, এই বাটি 4 বাটি জল কিন্তু দেওয়া হয়েছে। খুন্তি দিয়ে চেপে দেখে নিল বড়াগুলো কতটা নরম হয়েছে, আরেকটু হবে। কিছুক্ষণ হওয়ার পর আঙুল দিয়ে ধরে দেখে নিল বড়াগুলো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লেবুগুলোকে চিপে রসটা দিয়ে দিচ্ছে। লেবু রসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে। ঝোলটা দেখো বেশ গাঢ় হয়ে গেছে আর বড়াগুলো ফুলো ফুলো হয়ে উঠেছে। লেবু রসটা দেওয়ার পর কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিল। এবার একটু নেড়ে চেড়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢেকে দিল। আমরা এখানে একটা বড় পাতিলেবু নিয়েছি, তোমরা যেমন টক খাবে সেই অনুযায়ী লেবু অ্যাড করবে। গরম ভাতে এই বড়ার টকটা কতটা তৃপ্তিদায়ক এবং সুস্বাদু তোমরা যতক্ষণ না খাবে বুঝবে না। খুব গরম পড়েছে, দেরি না করে একবার বানিয়ে খেয়ে ফেলো। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।